আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিল রেসিপি। এই শীতে কিন্তু খুব জনপ্রিয় এই গ্রিল রেসিপিটি। সবাই কিন্তু খুব পছন্দ করে এই গ্রিলটি। তাই ঘরোয়া উপকরণে কিভাবে আপনারা গ্রিল তৈরি করবেন আজকে সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে কেটে 3 পিস করে নিয়েছি। 3 পিস করে বড় বড় যেহেতু পিসগুলো, তাই একটু কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো মুরগির ভিতরে যেতে পারে। প্রথমে এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এবার এখানে দিয়ে দিব একটি ডিম আর লেবুর রসটা দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিব। তাহলে কিন্তু গ্রিলের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। ডিম আর লেবুর রসটাকে মিশিয়ে নিব যেন মুরগির যে কেটে রাখা অংশগুলো আছে সেগুলোর ভেতরেও চলে যায়। ভালো করে কিছুক্ষণ একটু সময় নিয়ে মাখতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে। এবার গ্রিলের মশলাটাকে আমি রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া এখানে আমি 2 টেবিল চামচের মতো দিব। গ্রিলে কিন্তু ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, হাফ চামচ ম্যাগি মশলা, 1 টেবিল চামচ সয়া সস, লবণ দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে এবার সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু গ্রিল থেকে আলাদা একটা ফ্লেভার আসবে। সরিষার তেলের খেতেও কিন্তু অনেকটাই মজা লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন গ্রিলের ভিতরে সরিষার তেল দেওয়ার জন্য, বা গ্রিলটা যখন ব্রাশ করে দিবেন তখনও কিন্তু সরিষার তেল দিয়ে ব্রাশ করবেন। এবার এখানে যে ডিম দিয়ে চিকেনগুলো মেখে রেখেছিলাম সেই চিকেনের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিব। সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে দিব। চিকেনের যে কেটে রেখেছিলাম সেই অংশগুলোর ভিতরে দিয়ে দিব, তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে যাবে, গ্রিলটা খেতেও অনেকটা ভালো লাগবে। ভালো করে মশলাগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে যেন সব সাইডে মশলাগুলো যায়, নইলে কিন্তু গ্রিলটা খেতে তেমন একটা ভালো লাগবে না, মশলাও যাবে না, খেতেও কিন্তু একদম মশলাহীন লাগবে, সেদ্ধ লাগবে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন গ্রিলের ভিতরে কিন্তু সবগুলো মশলাই ঢুকে গেছে এতক্ষণ রাখার জন্য। সবসময় চেষ্টা করবেন যত বেশি সময় ধরে গ্রিলগুলোকে রেস্টে রাখবেন তত কিন্তু মশলাগুলো ভেতরে যাবে। তো এখানে বড় একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর এখানে গ্রিলগুলো নিব। এবার গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে 1 পিস চিকেনকে তুলে দিব, দিয়ে ভালো করে ব্রাশ করে এটাকে পুড়ে নিব। 2 সাইডে একটু বারে বারে উল্টে পাল্টে আমি গ্রিলটাকে তৈরি করে নিব। দেখুন গ্রিলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমার। এবার এটাকে নিয়ে আমি পরিবেশন করে নেব। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে কিন্তু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।